ভিডিওর শুরুতে যা দেখছেন তার সাথে ভিডিওর শেষের ঘটনার কোনো মিল নেই। মিল থাকুক আর না থাকুক, আপনাদের আমি দেখাচ্ছি। দেখেন। আসসালামু আলাইকুম, আপনাদের পারুল আপা, কুষ্টিয়ার আপা, পিদিমের মা চলে আসলাম। বলছিলাম ভিডিওর কথা। এই যে দেখুন, এত গরুকে একজনের, এই রাস্তাটাকে গরু খাতুনের। আমরা যাব না, যেখানে যাই সেখানেই জ্যাম। আরে বাবা, তোরাও জ্যাম বাদাস। আমি মনে হয় এখানে 10 মিনিট আমি কিছুতেই পার হতে পারতেছি না। আমি আর পিদিম আমরা যাচ্ছি কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে। ওখানে আমাদের রবীন্দ্রসঙ্গীত প্রশিক্ষণ কর্মশালা আছে, তো সেখানে যাচ্ছি। তো দেখুন, এদিকে আমার দেরি হয়ে গেছে। আমি সেই শিল্পকলায় পৌঁছাবো এবং 10টায় শুরু হয়ে যাবে। আল্লাহর রহমতে পৌঁছে গেলাম দৌড়াতে দৌড়াতে, আমি আর পিদিম। এই যে ঢুকতেছি, এখানে বাংলাদেশের বরেণ্য সব রবীন্দ্রসঙ্গীত শিল্পীরা হাজির হয়েছেন, তারা আজকে প্রশিক্ষণ দিবেন। তো দেখি, এই রুমেই ঢুকতেছি। এটা হচ্ছে শিল্পকলা একাডেমিরই আর একটা রুম, এখানে প্রশিক্ষণ দেওয়া হয়। তো দেখুন, এখানে সবাই এসে এই যে আগেই উপস্থিত। আমার আসতে দেরি হয়ে গেছে। আমার আসতে দেরি হয়েছে গরুগুলোর জন্য, গরুর জ্যামের কারণে। তো সাথে থাকুন, দেখুন আসলে কি কি গান আমরা শুনলাম বা শিখলাম। একদিনে 4টা, দুইজন প্রশিক্ষক আসছে, দুটো করে, মোট 4টা গান আমরা শিখেছি, আজ শিখব। তো এই বুলবুল ইসলাম দেশের এবং দীপ্র নিশান্ত, ও খুব ভালো শেখায়, খুব ভালো শেখায়। জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের এটা আয়োজন। ও মূলত ক্লাসিক্যাল ঘরানার গান শেখায় বা করে, এখন ও জানে, ও শিক্ষক। ও দেখতে ছোট্ট একটা বাচ্চা ছেলে হলেও ও এত সুন্দর গান শেখায়। তারপর ওখান থেকে বের হলাম। বের হয়ে এই যে আমার যা কাজ, দৌড়াদৌড়ি, এটুকু তো করতেই হবে। এটা আমাদের কুষ্টিয়া শিল্পকলার বাইরের চত্বরটা, যেমন সুন্দর তেমন মনোরম দৃশ্য, দেখতেই মানে মন চায়। এখানে গেলে আপনার মন ভালো হয়ে যাবে। আমি একটুও সুযোগ হাতছাড়া করিনি, ভিডিও করেছি, ছবি তুলেছি। এটা তো স্বাভাবিক, যেহেতু আমরা এই ধরনেরই শৌখিন মানুষ। ধন্যবাদ সাথে থাকার জন্য। খোদা হাফেজ।